শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 15 নভেম্বর শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রিক্সা এবং অটো চালকদের জন্য এসেছে একটি জরুরি খবর। রাজ্যে সড়ক দুর্ঘটনা বন্ধ করার জন্য পরিবহন বিভাগের তরফ থেকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। বার থেকে ই রিক্সা এবং অটো চালকদেরকে পরিবহন বিভাগের তরফ থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 18 নভেম্বর থেকে ই রিক্সা এবং অটো চালকদেরকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমান সময়ে রাজ্যের প্রতিটি জেলায় সড়ক দুর্ঘটনার সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে, তার ফলে রাজ্যিক পরিবহন বিভাগের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে ট্রেনে যাতায়াত করা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। গতকাল উত্তর পূর্ব রেলওয়ের তরফ থেকে মেগা ব্লক ঘোষণা করা হয়েছিল। পাহাড় লাইনেতে গুয়াহাটি শিলচর সমস্ত ট্রেন 15 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তার জন্য নোটিশও জারি করা হয়েছিল। এবার নোটিশে কিছুটা পরিবর্তন করে আজ থেকে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস চালু করা হয়েছে বলে খবর এসেছে। দুর্লভছড়া এক্সপ্রেস এবং কিছুটা ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে এইচএসএলসি পরীক্ষার্থীর জন্য এসেছে একটি বিশেষ খবর। এইচএসএলসি পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে। এইচএসএলসি পরীক্ষার নাম পরিবর্তন করা হয়েছে, তবে পরীক্ষা আগের মতোই হবে, জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। গতকাল শিক্ষামন্ত্রী জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষায় নতুন কোনো আপডেট নেই। রাজ্যে মাধ্যমিক পরীক্ষা আগের মতোই যথারীতি অনুষ্ঠিত হবে। এদিকে যে সকলেরা ব্যবসা অথবা কৃষি করিতে চান অথবা যে কোনো সেটআপ আরম্ভ করিতে চান, টাকার প্রয়োজন রয়েছে, তাহলে হাতে মাত্র 3 দিন রয়েছে। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম 2.0 অভিযানেতে আবেদন করিতে পারিবেন। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর 2.0 তে আবেদন করার পর ব্যবসা এবং কৃষি অথবা যে কোনো ব্যবসার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 2 লাখ টাকার সুবিধা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে বর্তমান সময়ে রাজ্যে বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যে শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে। বর্তমান সময়ে 100 টাকার বিনিময়ে যে কোনো সবজি অথবা কোনো ধরনের বস্তু পাওয়া যাচ্ছে না, কিন্তু এই সময়ে রাজ্যে আবার সরিষার তেল এবং রিফাইন তেলের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। খবর অনুযায়ী সরিষার তেল এবং রিফাইন তেলের প্রতি লিটারেতে আবার 40 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। 140 টাকা দামের সরিষার তেল এবার 180 টাকা হয়ে গিয়েছে। আপনারা তেল প্রতি লিটার কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যে মূল্য বৃদ্ধি নিয়ে আরো একটি খবর এসেছে। রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি নিয়ে মন্ত্রী রঞ্জিত কুমার দাস একটি মন্তব্য করেছে। মন্ত্রী রঞ্জিত কুমার দাস জানিয়েছে, মূল্য বৃদ্ধির কারণে আমি ঘরেতে গালি খাই। আমার স্ত্রী আমাকে সবসময় মূল্য বৃদ্ধির জন্য আমাকে সবসময় কথা বলে থাকে। যাই হোক, রাজ্যে বস্তুর মূল্য এমন হারে বৃদ্ধি হতে চলেছে, স্ত্রীরাও হাহাকার করিতেছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সতর্কবাণী জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা পর্যন্ত আসাম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আবহাওয়া পরিস্থিতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসের ভিতরেই যে বাকি থাকা গড়গুলো সম্পূর্ণ করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী রঞ্জিত কুমার দাস। সরকার বেঁধে দিয়েছে নতুন করে ডেডলাইন। নতুন করে রাজ্যের 1,70,000 লোকে লাভ করিবেন নতুন সরকারি গড়। ঘোষণা মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আপনারা সরকারি গড় লাভ করেছেন না কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে। আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ প্রতি কেজি প্রায় 100 টাকায় বিক্রি হচ্ছে। রাজ্যে আচমকা আলু পেঁয়াজের দাম অনেকটাই বৃদ্ধি হয়ে গিয়েছে। আপনারা আলু এবং পেঁয়াজ প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে প্রশাসনের বুলডোজার অভিযান নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। আপনাদের গড় হোক অথবা চৌতালা, এর উপরে বুলডোজার চালাতে পারিবে না প্রশাসনের বুলডোজার চালানো নিয়ে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। যদি কোনো লোকেদের গড়ে অথবা চৌতালায় প্রশাসনের বুলডোজার চালাতে হয়, তাহলে প্রথমে ওই লোককে নোটিশ দিতে হবে, তারপর বুলডোজার চালাতে হবে বলে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।